সঠিক পথে নাই কি নাই সঠিক পথে নাই। আর আপনাকে যদি মনে করেন কিছু কিছু লোক আপনাকে ভালোবাসে না, কিছু লোক ভালোবাসে, তাহলে আপনি মনে করবেন কিছু ভালোর ভিতরে আছেন। যেমনটা আপনি যদি নামাজি হন, আপনি কাউকে যদি বিনামাজিকে দাওয়াত দেন, সে যদি আপনাকে খারাপ ভাবে, তাহলে আপনি মোমেন নাকি? মোমেন না? আপনি দাওয়াত দিয়েছেন নামাজি, আপনি নামাজি ব্যক্তি বেনামাজিকে দাওয়াত দিয়েছেন। আর বেনামাজি যদি আপনার শত্রু হয়, তাতে আপনার কিছু যায় আসে না। যায় আপনার কিছু যায় আসে না। আপনি সুদ খান না, একজন সুদখোরকে আপনি বলেন ভাই সুদ খাইয়েন না, তাহলে ওই সুদখোর যদি আপনার শত্রু হয়, তাহলে আপনি মনে করবেন আপনি ভালো পথে আছেন, ঠিক না? যদি কেউ যদি ঘুষ খায়, সে ওই ঘুষ ব্যক্তিকে যদি বলেন ভাই ঘুষ খাইয়েন না, আর ওই ঘুষ করে যদি আপনার শত্রু হয়, তাহলে আপনি মনে করবেন আপনি কিছু ভালোর ভিতরে আছেন, ঠিক না? আর যদি মনে সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মদখোর, ইয়াবা সব খায়, সেও আপনার বন্ধু, যে সবাই আপনার বন্ধু, তাহলে মনে করবেন আপনি ওদের দলের অন্তর্ভুক্ত, ঠিক না? ঠিক না? আপনি যখনই কোরআন রিসার্চ করবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, তখন কিন্তু আপনার কোনো শত্রু হবে না। কোনো শত্রু হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখানে বসে আপনি কোরআন শরীফ 1 পারা না 5 পারা পড়েন, জোহর থেকে আসর পর্যন্ত 5 পারা পড়েন, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত আবার 3 পারা পড়েন, এই মাগরিব থেকে এশা পর্যন্ত 4 পারা পড়েন, এশা থেকে ফজর পর্যন্ত সারা রাত কোরআন খতম দিয়ে দেন, আপনার কোনো শত্রু হবে? কথা বলেন, হবে? যদি আপনি কোরআনে পড়েন, আপনি কোরআনে আয়াতে পাইছেন আল্লাহ সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, মদ খাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, বিনামাজির সাথে বন্ধুত্ব করা যাবে না, হারাম 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 হালাল যারা মেনে চলে না, তাদের সাথে কোনো সুসম্পর্ক রাখা যাবে না, ইহুদি নাসারা এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যখন এই কোরআন পড়বেন, বুঝবেন, এইটার উপর আমল করবেন, ইহুদিকে বন্ধু বানাবেন না, নাসারাকে বন্ধু বানাবেন না, বিনামাজির সাথে চলবেন না, যারা বেনামাজি তাদের সাথে ওঠা বসা করবেন না, তাদেরকে এক ঘরোয়া বানাই রাখেন, তখন দেখবেন আপনার শত্রুর অভাব নাই। শত্রুর অভাব নাই। দেখবেন অন্যায় হচ্ছে, সেখানে বলবেন এইটা করা যাবে না, করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দেখতেছে অন্যায় হচ্ছে, যদি ক্ষমতা থাকে সে ক্ষমতা দিয়ে অন্যায়কে প্রতিহত করবে, যদি সেটা ক্ষমতা না থাকে হাত দ্বারা ওইটা প্রতিহত করবে, যদি না পারে সে মনে মনে চিন্তা করবে এই পাপ কাজ থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায়। এইটা সবথেকে দুর্বল ঈমান। এটা কি সবথেকে দুর্বল ঈমান? 1 নাম্বার হলো ক্ষমতা দিয়ে বন্ধ করা, 2 নাম্বার হইলো মুখ দ্বারা বন্ধ করা, 3 নাম্বার হইলো মনে মনে ঘৃণা করা। এই কাজ থেকে মানুষকে কিভাবে ফেরানো যায়? এখন তো অন্যায় অত্যাচার হচ্ছে, আপনি আমি দেখেও কথা বলতে সাহস পাই না, ঠিক না ভাই? এখন তো ছোট ছোট পোলাপানো এমনটা হয়ে গেছে, একটা মানুষকে সামনে বসে কোপায়ে মারতে ওদের একটু দিতে লাগে না, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় এমন একটা যুগ আসবে, যেই যুগে একজন আর একজনকে হত্যা করবে। যে ব্যক্তি খুন হচ্ছে সে ব্যক্তি জানবে না আমি কিসের জন্য খুন হচ্ছে, আর যে ব্যক্তি খুন করবে সে ব্যক্তিও জানবে না যে আমি কেন খুন করছি, ঠিক না? এখন মায়া মহাব্বত ভালোবাসা এটা কি আছে? আছে আছে, যুবক যুবতীর জন্য আছে। এমনি ভাই ভাই এই মহাব্বতটা নাই। আছে আপনাকে একটা আঘাত করতে গেলে যে মহাব্বতটা কষ্ট অন্তরে লাগবে, সেই মহাব্বতটা নাই। আছে কিন্তু মহাব্বত অন্য জায়গায় আছে। এই জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বুক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বুক। আয় রব, দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা চাই না, আল্লাহ কোনো নারীর ভালোবাসা চাই না, আল্লাহ অন্য কোনো টাকা পয়সার মহাব্বত চাই না, আল্লাহ আমি একমাত্র তোমার মহাব্বত ভালোবাসা চাই, ঠিক না? কিসের আই লাভ ইউ, কিসের আই মিস ইউ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বুক, আল্লাহ তোমার ভালোবাসা চাই, ঠিক না? মেয়েদের কাছে বললে জুতার বাড়ি খাওয়া লাগতে পারে, ঠিক না? কথা বলে না, আমার কথাটা মানে একটু মানে করা করা হয়ে যেতেছে, ঠিক না? এই মুখে এখানে দাঁড়াই আপনি কথা বলেন, আপনাদের ওই হট মেজাজ হয়ে যাবে। আল্লাহকে হাজার বারে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বুক, আল্লাহ তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ভালোবাসি। আল্লাহ তাআলা আরো সন্তুষ্ট হবে, ঠিক না? আপনি যত বড় পাপী হন না কেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, আল্লাহর কাছে বলেন, রব আমি বাদে তোমার বান্দার অভাব নাই, আমি বান্দা, তুমি রব, তুমি ছাড়া আর কোনো রব নাই। এরকম যদি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ তুমি ছাড়া আর কোনো রব নাই,
তোমার বান্দা আমি ছাড়া বহুত বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আর আমার কোনো রব নাই। আল্লাহর কাছে চান, আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করবেন না। ইল্লা